আমরা স্বর্ণ রৌপ্যের যে নেশাব জানি, কারো কাছে হয়তো স্বর্ণের নেশাব পরিমাণ সম্পদ নেই, কিন্তু রৌপ্যের নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, সেক্ষেত্রে কোনটা বিবেচ্য? এখানে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে যদি কারো কাছে কোনো রৌপ্য নাই, শুধুমাত্র স্বর্ণ আছে, এটার স্ট্যান্ডার্ড হচ্ছে 7.5 ভরি হতে হবে। 7.5 ভরির কম হলে তারপর জাকাত ফরজ হবে না। শুধু স্বর্ণ আছে আর অন্য কোনো অ্যাসেট তার নেই, না অন্য কোনো কিছু নেই, টাকা নেই, রৌপ্য নেই, কোনো কিছু নেই, তাহলে এটা যতক্ষণ পর্যন্ত এটা 7.5 ভরি না হবে ততক্ষণ পর্যন্ত তার উপর কোনো জাকাত নেই। এখন যদি কারো কাছে কিছু স্বর্ণ, 2 ভরি স্বর্ণ আছে, 1 ভরি রৌপ্য আছে, তাহলে এইটা এখন এই মুহূর্তে আমি বাজারে বিক্রি করতে গেলে এই মুহূর্তে এটার কত মূল্য হবে, এবং এই মূল্যটি যদি বর্তমান 52.5 ভরি রৌপ্যের যে দাম, রূপার দাম কম, হ্যাঁ রূপার দাম কম, 52.5 ভরি রৌপ্যের যে দাম এটা 2 লক্ষ থেকে 2,30,000, এই স্ট্যান্ডার্ড যদি এত টাকা যদি কারো হয়, তাহলে তার উপরে কিন্তু জাকাত ফরজ হয়ে যাবে। আর শুধু যদি এমনও আছে যে শুধু টাকা আছে, তাহলে এই টাকাটা আমি কি স্বর্ণের নেশাব ধরবো নাকি রৌপ্যের নেশাব ধরবো? যদি কারো কাছে কিছু টাকা থাকে, এখন দেখতে হবে এই টাকাটা আমি রৌপ্যের নেশাব ধরবো। রৌপ্যের নেশাব হলো 2 লক্ষ থেকে প্রায় 2,30,000 যদি আমার কাছে থাকে, তাহলে আমার উপর জাকাত হবে। কিন্তু আমার এই সুযোগটাও কিন্তু আছে, আমি যদি শুধু স্বর্ণের নেশাব ধরি, তা বর্তমান যুগের স্বর্ণের নেশাব ধরলে তো আপনি জানেন যে অনেক বিশাল, প্রায় তো 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা। তাই 20 লক্ষ টাকা না হওয়া পর্যন্ত আমি জাকাত দেব না, এইটা সুযোগ আছে। তবে ফুকাহায়ে কেরাম বলছেন যে রৌপ্যকে স্ট্যান্ডার্ড ধরে দিলে এটা গরিবদের উপকার হয়, এটাকে প্রায়োরিটি দিয়েছেন ফুকাহায়ে কেরাম। জি।